আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ, জাপানি মেনি হংগো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। আজকে লেসন 39 অর্থাৎ 39 লেসনের সমস্ত গ্রামার, এরপরে সমস্ত গ্রামার রুলস এবং প্রশ্ন সমাধান আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গ গাক্কো। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে পাশেই থাকবেন ইনশাআল্লাহ। 39 লেসন থেকে শুরু করে এর পরবর্তী 47, 46 লেসন পর্যন্ত খুবই সংক্ষিপ্ত আলোচনা, অল্প আলোচনা এবং সহজ লেসন। আশা করি আপনারা মনোযোগের সাথে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলেন দেখি 39 লেসনের প্রথম রুলস। প্রথম রুলস হচ্ছে, দেখুন এখানে আমি লিখেছি অল তে ফ্রম। তো এই কথাটা আগে বুঝি। অল তে ফ্রম বলতে এখানে আমি ভার্ব, নাউন, না অ্যাডজেক্টিভ এবং ই অ্যাডজেক্টিভের তে ফর্মকে বুঝিয়েছি। আমরা শুধু ভার্বের তে ফর্ম জানি না, আমরা জানি ভার্বেরও তে ফর্ম হয়, নাউনেরও তে ফর্ম হয়, না অ্যাডজেক্টিভেরও তে ফর্ম হয়, ই অ্যাডজেক্টিভেরও তে ফর্ম হয়। এবং এটা 16 লেসনে শিখে আসছি কিভাবে হয়। ভার্বের ক্ষেত্রে তে ফর্ম করলে তে বা দে বসে শব্দের শেষে, নাউনকে তে ফর্ম করলে দে বসে, না অ্যাডজেক্টিভকে তে ফর্ম করলে দে বসে, ই অ্যাডজেক্টিভকে তে ফর্ম করলে ই এর পরিবর্তে কুতে বসে। ঠিক আছে ভাই? তাহলে এই ভার্ব, নাউন, না অ্যাডজেক্টিভ, ই অ্যাডজেক্টিভের যে কোনো একটা তে ফর্ম এখানে বসতে পারে। বসার পরে দেখেন এখানে বিক্কুরি সীমাস্তা, আনসিন সীমাস্তা, কুমারী মাস্তা, সাবিসি, উরেশি, জাননেন, ফিলিংস টাইপের, ঠিক আছে, ফিলিংস টাইপের শব্দগুলো এখানে বসবে। সেটা ভার্ব হইতে পারে, যেমন বিক্কুরি সীমাস্তা ভার্ব, গাক্কারি সীমাস্তা, আনসিন সীমাস্তা এগুলো হচ্ছে ভার্ব, কুমারী মাস্তা এগুলো ভার্ব, আবার সাবিসি, উরিশি, জাননেন এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাই? সো এই স্ট্রাকচারের যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে এই কাজের ফলে প্রথমে যে কাজ থাকবে, এই কাজটা করার ফলে এখানে বিক্কুরি অবাক হয়ে যাবেন, আপনার ফিলিংস এর প্রকাশ হবে, আপনি আশ্বস্ত হবেন, স্বস্তি বোধ করবেন, অথবা সমস্যা অনুভব হবে, অথবা একাকিত্ব হবেন, আনন্দিত হবেন, এই টাইপের এক একটা অর্থ প্রকাশ করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? এখানে লিখে দেওয়া আছে, দেখেন এখানে অনুভূতির বহিঃপ্রকাশ হবে, ফিলিংস বোঝা যাবে, যেমন হতাশা থাকবে, একাকিত্ব থাকবে, আনন্দিত থাকবে, দুঃখ থাকবে, খুশি থাকবে। কি সামনে যে কাজ হবে, এই কাজের ফলে পরবর্তীতে এই যে আরেকটা কাজ, অর্থাৎ এটা হচ্ছে প্রথমে তে ফর্ম হয়ে সেন্টেন্স ওয়ান হবে, তারপর কমা, তারপর সেন্টেন্স টু। সেন্টেন্স ওয়ানের যে কাজ হবে এটার প্রেক্ষাপটে সেন্টেন্স টু তে হতাশা, আনন্দিত হওয়ার বিষয়, একাকিত্ব ফিল করা, দুঃখ, খুশি, কান্না, এইরকম বিষয়গুলো প্রকাশ পাবে। ঠিক আছে ভাই? এই তো এটা হলো স্ট্রাকচার। কি প্রথমে তে ফর্ম, প্রথমে একটা তে ফর্ম, ভার্বে তে ফর্ম বা নাউন, অ্যাডজেক্টিভ যেটাই হোক, পরে আরেকটা সেন্টেন্স, সেন্টেন্স টু। তো এই প্যাটার্নে দেখেন আমরা 16 লেসনে উপরে আসছি। ভার্ব ওয়ান তে ফর্ম, ভার্ব টু তে ফর্ম, তারপরে ভার্বের মাস বা মাস্তা দিয়ে শেষ হয়ে যায়। এখানে একের অধিক ভার্ব, মানে এখানে যেমন একটা ভার্ব, দুইটা ভার্ব, তিনটা ভার্ব, তাহলে একের উপরে তিনটা ভার্ব আছে। প্রথমের ভার্বগুলো সব তে ফর্ম হবে, আর শেষের ভার্বটা হচ্ছে মাস বা মাস্তা দিয়ে শেষ হয়ে যাবে। তো আমরা এই যে এই স্ট্রাকচার এবং 16 লেসনে এই স্ট্রাকচারের মধ্যে পার্থক্য কি ভাইয়া? 16 লেসনে এই স্ট্রাকচার আর এটার মধ্যে পার্থক্য তো হচ্ছে একদম মানে স্পষ্ট একটা বিষয়, সহজে বুঝতে পারবেন। এক 39 লেসনে এটা হচ্ছে, 39 লেসনে এটা হচ্ছে এখানে একটা কাজ হবে, এই কাজ হওয়ার দ্বারা আপনি এখানে আশ্চর্য হবেন, তারপর হচ্ছে স্বস্তি বোধ করবেন, অথবা একাকিত্ব হবেন, বা দুঃখ, কান্না, হাসি, এরকম কোনো একটা ফিলিংস আসবে। কিন্তু 16 লেসনে হচ্ছে একটা কাজ করে আরেকটা কাজ করে আরেকটা কাজ করা বোঝাবে। মানে একটা কাজ করে 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 আরেকটা কাজ, যেমন সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খানা খেয়ে নামাজ পড়ে, তারপর হচ্ছে আমি জাপানিজ ভাষা স্কুলে এসেছিলাম। তো সকালে কয়টা কাজ করছেন? ঘুম থেকে উঠছেন, তারপর খাবার খাইছেন, মুখ ধুইছেন, নামাজ পড়ছেন, জাপানিজ ভাষা স্কুলে আসছেন, অর্থাৎ অনেকগুলো কাজকে একসাথে বলছেন। এটা হচ্ছে 16 লেসনের সাথে 39 লেসনে এই রুলসের পার্থক্য। যেমন এখানে দেখেন, কেশা উকিতে সকালে ঘুম থেকে উঠে কাও আরাতে মুখ ধুয়ে সরে কারা অতপর গুহানো তাবে মস্তে খাবার খেয়েছিলাম। এই আবার দেখেন সেম এই প্যাটার্নেরই আরেকটা রুলস যেটা আমরা 34 লেসনে পড়ে আসছি। কি 34 লেসনে দেখেন দুইটা ভার্ব ছিল, দুইটা ভার্ব একসাথে থাকলে তো একের অধিক যেহেতু ভার্ব, তাহলে প্রথমটা অবশ্যই তে ফর্ম হবে। তো এখানে দুইটা ভার্ব দিয়ে বাক্য শেষ হয়ে যেত।
তো এটা কি বুঝাইতো? এটা বুঝাইতো একটি কাজ করে আরেকটি কাজ করা। তাহলে 34 লেসন এবং এই এই যে 39 লেসনের এই দুইটা রুলসের মধ্যে পার্থক্য কি? এখানেও তে ফ্রম, এখানেও তে ফ্রম। তো এখানে ভার্ব টু আরেকটা ভার্ব দিয়ে বাক্য শেষ হয়ে গেছে। তো 34 লেসনের এই রুলস এবং 39 লেসনের এই রুলসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে একটি কাজ করে আরেকটি কাজ করা বোঝাবে, একটি কাজ করে আরেকটি কাজ করা বোঝাবে। যেমন দেখেন এখানে উদাহরণ, সইউ ও সুকেতে সস মিশিয়ে তাপেতে খোদা চাই, দয়া করে খান। এখানে সস মিশানো একটা কাজ আর খাওয়া আরেকটা কাজ। তো এখানে কোনো ফিলিংস আসে নাই, কিন্তু এখানে ফিলিংস আসবে। হ্যাঁ, যেমন টিভিতে নিউজটা দেখে, তো টিভিতে নিউজ দেখে একটা কাজ, তো আমি বিক্কুরিশি মাস্তা আশ্চর্য হয়েছি, তো আশ্চর্য হওয়া এখানে আরেকটা কাজ, যেটাকে অনুভূতির বহিঃপ্রকাশ বলা হয়, ফিলিংস বোঝা যাচ্ছে। ঠিক আছে ভাইয়া? এই তাহলে 34 লেসন এবং 39 লেসনের রুলসের মধ্যে এই ছিল পার্থক্য। চলেন আমরা 39 লেসনের এই উদাহরণগুলো দেখি ইনশাল্লাহ। দেখলে এখানে 39 লেসনের তে ফ্রম আর পরবর্তী অংশের যে অর্থ, এগুলো আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। নিউসু ও খিতে, খবর শুনে, বিক্কুরিশিতা বা বিক্কুরিশি মাস্তা, অবাক হয়েছি, আশ্চর্য হয়েছি। তো খবর শোনা একটা কাজ, এই যে তে ফ্রম হয়েছে, এই খবরটা শুনে আশ্চর্য হয়েছি। মূলত তে ফ্রম হলো কি, এই কাজ করে করে করে, যেমন সকালে ঘুম থেকে উঠে তারপর খাবার খেয়ে, তো একটা কাজ করে এরকম বোঝাবে, খেয়ে গিয়ে এসে এরকম বোঝাবে। তাহলে এখানে নিউজও খিতে, নিউজ, নিউজটা শুনে, শুনে বসছে। হ্যাঁ, বিক্কুরিশিতা বা বিক্কুরিশি মাস্তা, আশ্চর্য হয়েছি। তো এখানে ফিলিংস এর বহিঃপ্রকাশ হয়েছে। হ্যাঁ, এই তারপর খারে ওয়া গৌকাকুশিতে, ছেলেটি পাশ করাতে বা সে পাশ করায়, পাশ করাতে আনসিনসিতা বা আনসিনসি মাস্তা, আমি স্বস্তি বোধ করছি। বুঝে আসছে ভাই? তো এখানে একটা আনন্দের বিষয়, স্বস্তি বোধ করছে, এটা একটা ফিলিংস। ঠিক আছে ভাই? এই এই ছিল বেসিক পার্থক্য, অবশ্যই আমাদের বুঝতে হবে। এই অনুযায়ী দেখেন একটা প্রশ্ন, সুকাই কাতা গা নানি নানি অকারি মাসেন, নানি নানি, তো এখানে ফুকুজাৎসু মানে জটিল, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভকে তে ফ্রম করার জন্য দে ব্যবহার করা হয়। তাহলে তাদেশি কোথায় এ হবে, সুকাই কাতা গা ফুকুজাৎসু দে, ব্যবহার পদ্ধতি কঠিন হওয়াতে অকারিম আছেন, বুঝতেছি না বা বুঝি না। এই যে একটা স্যাড একটা বিষয়, হ্যাঁ, দুঃখজনক একটা বিষয়। তো প্রথম ঘটনার প্রেক্ষাপটে পরে আরেকটা দুঃখজনক একটা ঘটনার বহিঃপ্রকাশ হয়েছে, অনুভূতির বহিঃপ্রকাশ হয়েছে। ঠিক আছে ভাইয়া? তো তাদাসি কোথায় এ হবে, কারণ না অ্যাডজেক্টিভকে তে ফর্ম করার জন্য তে ব্যবহার করা হয়। এখানে আছে ফুকুজাৎসু, তে হবে না। তারপর আছে ফুকুজাৎসু, মূল ভার্ব হবে না। ফুকুজাৎসু কুতে, ই অ্যাডজেক্টিভকে তে ফর্ম করার জন্য কুতে। ঠিক আছে, এটাও হচ্ছে না। এই ছিল প্রথম রুলস। এটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা রুলস কথা বলার জন্য এবং পরীক্ষায় প্রশ্ন আসার জন্য। হ্যাঁ, আপনারা অবশ্যই ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর 2 নম্বর রুলস 39 লেসনের। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন পার্টিকেল, দে পার্টিকেলের একটা ব্যবহার। এটা আমি আমার স্টুডেন্টদেরকে N5-এই শিখাই, কারণ N5-এ এটা থেকে প্রশ্ন আসে। দেখুন এখানে দে পার্টিকেলটা নাউনের সাথে বসে, অর্থাৎ নাউনের পরেই দে পার্টিকেল বসে। ঠিক আছে? তো এই দে পার্টিকেল নাউনের সাথে বসার দ্বারা কি হবে, নাউনের সাথে বসার দ্বারা, যে নাউনের সাথে বসবে আগে সেই নাউনটা কি এটা একটু বুঝি। যে নাউনের সাথে বসবে সেটা হবে ন্যাচারাল ফেনোমেনা, অর্থাৎ প্রাকৃতিক ঘটনা। যেমন জিকো অ্যাক্সিডেন্ট, কাজী আগুন, জিসিন ভূমিকম্প। এই রকম প্রাকৃতিক ঘটনার সাথে দে পার্টিকেল বসবে। বসার ফলে এই প্রাকৃতিক ঘটনার কারণে অন্য কিছু ঘটবে, যেমন আগুনে ঘরবাড়ি সব পুড়ে গিয়েছে আগুনের কারণে। তাহলে এখানে দে পার্টিকেল অর্থ হচ্ছে, ধরে নিতে পারেন কারণে, কারণে, এটা আমি এখানে লিখি নাই। হ্যাঁ, দে পার্টিকেল অর্থ হচ্ছে কারণে বা জন্যে, এই টাইপের। ঠিক আছে? তারপর জিসিন, জিসিন ভূমিকম্প, ভূমিকম্পের জন্য বা ভূমিকম্পের কারণে বিল্ডিং সব ভেঙে পড়েছে। তাহলে প্রাকৃতিক ঘটনার কারণে অন্য কিছু একটা ঘটবে, যে প্রাকৃতিক ঘটনা এর কারণে কোনো কিছু ঘটবে, এটা হচ্ছে দে পার্টিকেলের ব্যবহার। আর এই দে পার্টিকেলটা এই প্রাকৃতিক ঘটনার সাথে বসবে। তাহলে কি হলো দেখেন, জিসিন দে বিরুগা তাওরে মাস্তা, ভূমিকম্পের কারণে, ভূমিকম্পের কারণে বিল্ডিং হেলে পড়েছে বা ভেঙে পড়েছে।
তারপর এই অনুযায়ী একটা প্রশ্ন দেখেন, এইগুলো নিয়ে বেশি উদাহরণ আপনাদের বইয়ে দেওয়া নাই, তারপর আমি দেখানোর চেষ্টা করেছি। ওখি বিওখি নানি নানি চিচিগা শিনিমাস্তা, বড় অসুখ, বাবা মারা গিয়েছে। তাহলে কি বড় অসুখের কারণে বাবা মারা গিয়েছে, তো এখানে তাদেশি কোথায় দে হবে। এটা হচ্ছে একটা প্রাকৃতিক ঘটনা। ওখি বিওখি দে, বড় অসুস্থতার কারণে চিচিগা শিনিমাস্তা, শিনিমাস মানে হচ্ছে মৃত্যুবরণ করা, বাবা মৃত্যুবরণ করেছে। এটা হচ্ছে এখানে দে বসবে, তে তো বসবেই না, দেতেও বসবে না, কুতেও বসবে না। ঠিক আছে ভাইয়া? তাহলে এই ছিল নাউনের সাথে দে পার্টিকেল বসে। এবং কোন টাইপের নাউন গুলো? ন্যাচারাল ফেনোমেনা, যেগুলো প্রাকৃতিক ঘটনা, জিকো কাজী জিসিন অথবা বিওখি, এগুলোর সাথে বসে সেই নাউনের অর্থাৎ প্রাকৃতিক ঘটনার কারণে কোনো কিছু ঘটবে, এই রুলস। ঠিক আছে ভাই? এই আচ্ছা, 3 নম্বর রুলসে আসি। চলেন, খুব ছোট্ট লেসন, ছোট ছোট রুলস। এই রুলসটাও আমি আমার স্টুডেন্টদেরকে N5-এ পড়িয়েছি এবং এটা থেকে N5-এ পরীক্ষায় প্রশ্ন থাকে, কমন একটা প্রশ্ন। দেখেন, নদে, নদে মানে সেই জন্য, তাই বা কারণে, যেটা আমরা N5 লেসনে কারা পড়ে আসছি। কারা, কারা মানে সেই জন্য তাই, তার সামনে একটা কারণ থাকবে, পরে একটা ফলাফল থাকবে। নদে আর কারা অনাজি, কোনো চিগাও নাই, শুধু পার্থক্য এতটুকু, কারার পূর্বে পোলাইট ফর্ম হবে আর নদের পূর্বে সবসময় প্লেন ফর্ম হবে। এই যে নদে, নদের পূর্বে অল প্লেন ফর্ম। একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে না অ্যাডজেক্টিভ এবং নাউনের প্রেজেন্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট অ্যাফার্মেটিভ টেন্সে যদি আমি প্লেন ফর্ম করি, এখানে দা হয়, কিন্তু এখানে দা এর পরিবর্তে না বসবে না। যেমন দেখেন, আমেদা, এটার পরিবর্তে হবে আমে না, আর সাথে হচ্ছে নদে। যখন নদে থাকবে তখনই শুধু দায়ের পরিবর্তে না বসবে। তাহলে কি হলো? আমেদা থেকে হলো আমে না নদে, বৃষ্টির জন্য, বৃষ্টির কারণে। আবার হচ্ছে সিজুকা দা, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, এটা ছিল নাউন, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভ দায়ের পরিবর্তে না বসে, তাহলে কি হলো? সিজুকা না নদে, শান্ত থাকার কারণে। ঠিক আছে ভাই? তো এটা শুধু প্রেজেন্ট অ্যাফার্মেটিভ এর ক্ষেত্রে। যদি পাস্ট হইতো আমে দেশ, এটার প্লেন হইতো কি আমে দেশতা, এটার প্লেন হইতো আমে দাত্তা, তখন কিন্তু আমে দাত্তা নদে হইতো। ঠিক আছে ভাই? এটা শুধু প্রেজেন্ট টেন্সের জন্য। আপনারা যেহেতু আজকে 39 লেসনে আসছেন, আপনারা সহজেই এই কথাগুলো বুঝবেন আশা করি ইনশাআল্লাহ। এই তো এই যে নদে এবং N5 এর কারার মধ্যে একটু পার্থক্য দেখি এবং সেই অনুযায়ী উদাহরণ দেখি ইনশাআল্লাহ। দেখেন, N5-এ আমরা পড়ে আসছি যে নিহঙ্গ গা অকারি মাসেন কারা, জাপানিজ ভাষা বুঝি না সেই জন্য এই গোদে হানাশিতে খোদাসাই, দয়া করে ইংরেজিতে বলুন, ইংরেজিতে কথা বলুন। তো দেখেন, কারার পূর্বে সবসময় পোলাইট বস্তু, এই যে মাস, মাস মাসেন মাস্তা মাসেন দেস্তা, এগুলো হচ্ছে পোলাইট। আবার দেশ, জাহারি মাসেন দেস্তা, জাহারি মাসেন দেস্তা, এগুলো হচ্ছে পোলাইট। অর্থাৎ মাস এবং দেশের যে ফাংশন গুলো আছে এগুলো হচ্ছে পোলাইট। তো কারার পূর্বে এখানে দেখেন পোলাইট বসে, কিন্তু নদের পূর্বে প্লেন বসে সব সময়। নদের পূর্বে দেখুন এখানে ওই বাক্যটাই, এই যে উপরের বাক্যটাই, এই বাক্যটাই এখানে নিহঙ্গো গা জাপানিজ ভাষা অকারা নাই, অকারি মাসেন, অকারি মাসেনের প্লেন হচ্ছে অকারা নাই, অকারা নাই নদে এই গোদে হানাশিতে খোদাসাই। অর্থ একই, জাপানিজ ভাষা বুঝি না তাই সেই জন্য, এই যে নদে মানে হচ্ছে তাই বা সেই জন্য, দয়া করে ইংরেজিতে কথা বলুন, ইংরেজিতে কথা বলুন। ঠিক আছে ভাই? এই তো আবার আমরা দেখেন 28 লেসনে আবার একটা কথা পড়ে আসছি, সেটা হচ্ছে সরে দে। সরে দে মানে হচ্ছে সেই জন্য বা তাই, এই যে সেই জন্য বা তাই। তাহলে 28 লেসনে সরে দে এবং 39 লেসনের নদে বা এই যে N5 এর কারা, এই তিনটার মধ্যে পার্থক্য কি? আমি 28 লেসনে সরে দে পড়ানোর সময় কারার সাথে সরেদের পার্থক্য দেখিয়েছি হয়তোবা, তারপরে এই লেসনে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, যদি বাক্যটা দেখি, নিহঙ্গগা অকারি মাসেন, জাপানিজ ভাষা বুঝি না, এখানে বাক্য শেষ। অথবা নিহঙ্গগা অকারা নাই দেশ, জাপানিজ ভাষা বুঝি না, এখানে বাক্য শেষ। তারপর দেখেন সরে দে কমা এই গো দে হানাশিতে খোদাসাই, দয়া করে ইংরেজি ভাষায় কথা বলুন। তো সরে দে হচ্ছে প্রথম বাক্য পরিপূর্ণ শেষ হয়ে যাবে, সেটা শেষ হইতে পারে পোলাইটে অথবা প্লেনে, শেষ হয়ে দ্বিতীয় বাক্যের শুরুতে সরেদে বসবে। এটা হচ্ছে সরেদের গ্রামার। ঠিক আছে? এবং সরেদে কথার অর্থ হচ্ছে তাই বা সেজন্য, কারা অর্থ হচ্ছে তাই বা সেজন্য, কিন্তু কারা কোথায় বসবে? কারা হচ্ছে প্রথম বাক্যের শেষে। দেখেন এই যে প্রথম বাক্যের শেষে, বাক্য কিন্তু শেষ হয় নাই, কারা দিয়ে শেষ হয়েছে, তারপর কমা বসছে। ঠিক আছে ভাই?
এই কিন্তু সরেদে বসবে, প্রথম বাক্য একদম শেষ হয়ে যাবে, এই যে শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, তারপর সরেদে বসছে। এটা হলো কারা আর সরেদের মধ্যে পার্থক্য, ঠিক আছে। এই আচ্ছা, এখন দেখেন এই কারা 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 আর 39 লেসনের নদের মধ্যে পার্থক্য কি দেখেন। কারা প্রথম বাক্যের শেষে বসে, নদেও প্রথম বাক্যের শেষে বসে, কিন্তু পার্থক্য হচ্ছে কারার পূর্বে সবসময় পোলাইট হবে এবং নদের পূর্বে সবসময় প্লেন হবে, ঠিক আছে ভাইয়া। এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, অবশ্যই মনে রাখবেন। নিহঙ্গগা অকারা নাই নদে অকারি মাসেনের প্লেন হচ্ছে অকারা নাই। এই গোদে হানাসিতে ঘোদাসাই, জাপানিজ ভাষা বুঝি না, সেই জন্য দয়া করে ইংলিশ ভাষায় কথা বলুন। তারপর আরেকটা উদাহরণ দেখেন এখানে, ইউ জিগা আরু নদে, এই যে নদে আছে এই জন্য এখানে আরু, আরিমাসের ডিকশনারি ফর্ম আরু। যদি এখানে কারা থাকতো তাহলে বলতাম ইউজিগা আরিমাস কারা, ঠিক আছে ভাই। এই ইউজিগা আরু নদে কিছু কাজ আছে সেই জন্য ওসাকিনি শিসুরে ইশিমাস, আমি আগে বের হয়ে গেলাম, মাফ করে দিবেন। এটা একটা ফ্রেশ অফিসিয়ালি কাজে একজন কলিগ আরেকজনকে বলার ক্ষেত্রে বা এমপ্লয়ি সিনিয়রকে বলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওসাকিনি শিসুরে ইশিমাস, আমি আগে বের হয়ে গেলাম, আমাকে মাফ করে দিবেন, ঠিক আছে ভাই। এই তো এই যে নদের ছিল এই ব্যবহার, নদীর পূর্বে সবসময় প্লেন ফর্ম হবে, ঠিক আছে না ইনশাআল্লাহ। 39 লেসনের এটা দিয়ে একটা প্রশ্ন দেখি, কি ওয়া হিমানা, হিমা সাথে না, যাই হোক আজকে ফ্রি। উমিনি সাগরে, উমি এর জায়গায় নি বসানো যায়, হ্যাঁ নিহনজিনরা নি বেশি ব্যবহার করে, এই জন্য আমি এখানে নি নিয়ে আসছি। উমিনি আসবিনি কি মাস, সাগরে এনজয় করার জন্য যাব, সাগরে এনজয় করার জন্য যাব বা সাঁতার কাটার জন্য যাব, এটা হইতে পারে, ঠিক আছে। তো এখানে দেখেন কারা সেই জন্য, নদে সেই জন্য বা তাই, দেশকারা সেই জন্য বা তাই, সরেদে সেই জন্য বা তাই। তাহলে চারটেই হচ্ছে সেই জন্য বা তাই। তাহলে এখানে আমি কোনটা বসাবো? এখন খেয়াল করতে হবে যে এখানে কি আছে, না অ্যাডজেক্টিভ। তো না অ্যাডজেক্টিভ দিয়ে যদি পোলাইটলি বাক্য শেষ হয় তাহলে কি হবে? হিমা দেশ বা হিমা যা আরিমাসেন, অথবা হিমা দেস্তা বা হিমা যা আরিমাসেন দেস্তা। তো এখানে এগুলোর কোনোটাই দিয়ে শেষ হয় নাই, এখানে না আছে। না কখন বসে আমরা এখানে স্ট্রাকচারে দেখে আসলাম, দেখেন না বসে হচ্ছে যখন নদে থাকবে, নদে নদে থাকলে না অ্যাডজেক্টিভ বা নাউন এর ক্ষেত্রে এই যে না বসে, এই যে না, না বসে। তাহলে যেহেতু এখানে না আছে না, তাহলে এখানে নদে হবে তাদেশি কোথায়, কি ওয়া হিমানা নদে আজকে ফ্রি, সেই জন্য উমিনি আসবিনি ইকিমাস, সাগরে খেলাধুলা করার জন্য, এনজয় করার জন্য, সাঁতার কাটার জন্য যাব, ঠিক আছে ভাই। তো দেশকারা হলো না কেন ভাই? দেশকারা আর সরেদে একই, প্রথম বাক্য শেষ হওয়ার পরে সরেদে বা দেশকারা বসবে, কিন্তু এখানে বাক্য শেষ হয় নাই, কমা আছে। তাহলে এই কমার আগে যে বাক্য, এই বাক্যটা হচ্ছে প্রথম বাক্য বাক্য এবং এই বাক্যের শেষে ফাঁকা আছে, শেষে কারা অথবা নদে বসে। পোলাইট হইলে কারা বসে, প্লেন হইলে নদে বসে। যেহেতু এখানে প্লেন এবং হিমার সাথে না আছে, সেই ক্ষেত্রে এখানে বি হবে তাদের কোথায়, সিও হবে না, ডিও হবে না, এ তো হবেই না, ঠিক আছে ভাই। এই আর এই লেসনের 4 নম্বর যে রোলসটা সেটা একটু দেখি, চলেন ইনশাআল্লাহ। তোচুদে, তোচুদে হচ্ছে ডিউরিং বা অন দা ওয়ে, কোনো কাজ বা কোনো বিষয় চলার সময় বা পথে, কোনো কাজ বা কোনো বিষয় চলার সময় বা পথে, এটাকে বলা হয় তোচুদে, ঠিক আছে ভাই। তোচুদের স্ট্রাকচার বইয়ে ওইভাবে দেওয়া নাই বা আলোচনাও দেওয়া নাই, আমি একটু আলোচনা করার চেষ্টা করেছি। তোচুদের পূর্বে সবসময় ডিকশনারি ফর্ম হয় এবং সেটা ভার্বের ডিকশনারি ফর্ম, অথবা তোচুদের পূর্বে নাউন বসলে নাউনের সাথে নো বসে ভাইয়া, এটা একটু আমরা খেয়াল রাখবো। দেখেন এই অনুযায়ী দুইটা উদাহরণ, জিতসুয়া প্রকৃতপক্ষে বা আসল ঘটনা হলো, খুরু তোচুদে আসার সময়, যে তোচুদের পূর্বে এখানে ভার্ব বসছে, ভার্বের ডিকশনারি ফর্ম, আসার সময় বা যখন আমি আসছিলাম, ঠিক আছে, আসার পথে, আসার পথে এরকম। জিকোগা আত্মে দুর্ঘটনা ঘটে, অকুরে মাস্তা দেরি হয়ে গিয়েছে, ঠিক আছে ভাই, আমি যখন আসছিলাম রাস্তায় দুর্ঘটনা ঘটেছে। এই তারপর আবার দেখেন এই যে মারাসন নো তোচুদে, তো তোচুদের পূর্বে এখানে নাউন বসছে, নাউন, তো নাউন থাকলে নাউনের সাথে অবশ্যই নো দিয়ে বসাইতে হবে। মারাথন মানে হচ্ছে ম্যারাথন, এটা আপনারা বুঝেন, দৌড় প্রতিযোগিতা না, 5, 10, 30 কিলোমিটার এরকম। মারাথন তোচুদে ম্যারাথনের সময়, যখন আমি দৌড়াচ্ছিলাম ওই সময়, আশিগা ইতাকাত্তা দেশ পা ব্যথা হচ্ছিল, ঠিক আছে। তো পা ব্যথা হচ্ছিল ঘটনাটা কখন ঘটছে? যখন আমি দৌড়াচ্ছিলাম, ম্যারাথনে ছিলাম, ঠিক আছে ভাই। তো একটা কাজ চলার সময়
আরেকটা বিষয় আসবে এরকম ভাইয়া, ঠিক আছে? এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। যারা ইংরেজি ভালো বোঝেন তাদের জন্য তচুদে কথার অর্থ হচ্ছে ডিউরিং বা অন দা ওয়ে। এই ছিল 39 লেসনের ভোকাবুলারি প্রেক্ষাপটে গ্রামারের আলোচনা। কারণ ভোকাবুলারি না জানলে তো আপনি গ্রামার ভালো বুঝবেন না, ঠিক আছে না ভাই? এই জন্য ভোকাবুলারি গুলো ভালোভাবে শিখবেন, তাহলে আপনার গ্রামার বুঝতে সহজ হবে। আর এন4 এর কাঞ্জি খুবই মুজুকাশি, খুবই কঠিন। কাঞ্জিগুলো খুব বেশি ট্রাই করবেন ইনশাআল্লাহ। হাই মিনাসান মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস, কোকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।